হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে দুপুর 12:30 মতো বাজে। আমি হচ্ছে একটু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একটা কেক তৈরি করেছিলাম গতকালকে ভিডিওর মধ্যে, তো আমি বলেছিলাম একটা কেক ডেলিভারি আছে 5টার দিকে। তো আমি হচ্ছে এটা রাতে তৈরি করে নিই, যেহেতু 5টার দিকে ডেলিভারি দিতে হবে, সেজন্য আমি এটা সকালেই তৈরি করেছি। সকালে নাস্তাটা সেরে নেওয়ার পরে আমার টোটাল সময় লেগেছে 2 থেকে আড়াই ঘন্টা পুরো কেকটা কমপ্লিট করতে। আমি আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম ডিজাইন হয়েছে, এই আর কি। আর যে দোকান থেকে আমাকে জবের অফার দিয়েছিল, আজকে তারা ফোন করেছিল সন্ধ্যার সময়। ওরা 3টা কেক চাচ্ছে, আমাকে ওরা 5 রিয়াল করে দিবে এভারেজে। চকলেট হোক কিংবা গর্জিয়াস ডিজাইন হোক, এভারেজে আমাকে ওরা 5 রিয়াল করে দিবে। তো আমি রাজি হইনি, কারণ হচ্ছে কয়েকদিন ধরে একটু অতিরিক্ত কেক তৈরি করা হচ্ছে। আসলে আমি তো অভ্যস্ত না প্রতিদিন একটা বা 2টা কেক তৈরি করা, তাও আবার বার্থডে কেক। কেমন যেন শরীরটা একটু খারাপ লাগছে, সেজন্য আমি অর্ডার নেইনি, এই আর কি। আর ওদেরকে বলেছি এভারেজে 5 রিয়াল হবে না, চকলেট কেকটা বাড়াই দিতে হবে। এরপরে যদি গর্জিয়াস ডিজাইন হয় তাহলে তো ওখানে ক্রিমটাও বেশি লাগে, তাহলে ওটাও বাড়াই দিতে হবে। আর যদি নর্মাল ডিজাইন হয় তাহলে 5 রিয়াল হলে ঠিক আছে, এই আর কি। আর আমি হয়তো বা একদিন পর কিংবা 2 দিন পর কিংবা প্রতিদিন একটা এরকম দিতে পারবো, কিন্তু একদিনে 3-4টা এভাবে দেওয়া আমার সম্ভব না। আমি ওদেরকে এটাই বলেছি, এই আর কি। তো থালা বাসনগুলো ধোয়ার পরে এখন হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তারপর একটা জিনিস কি, আমরা যখন দূর থেকে কিছু একটা দেখি তখন আমাদের মনে হয় ওই কাজটা অনেক বেশি সহজ, তেমন কোনো কষ্টই নেই। আসলে বাস্তবতা কিন্তু এরকম না, যদি করতে যাই তাহলেই বোঝা যায়। এখন যখন আমি করছি এই কাজটা, আমি এখন হাড়ে হাড়ে টেপাচ্ছি। এই কাজটা করাটা এতই সহজ না, অনেক কষ্টও আছে। একটা কেকের পিছনে 2 থেকে আড়াই ঘন্টা সময় দিতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, পা একদম ব্যথা হয়ে যায়। এই কয়েকদিন যে আমি 2টা করে কেক ডেলিভারি দিয়েছি, আমার মধ্যে কি গিয়েছে সেটা একমাত্র আমিই জানি, অনেক কষ্ট। সেজন্য যখন দোকান থেকে 3টা কেকের অর্ডার এসেছে, আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি। আমি বলেছি কখনো সম্ভব না, আমি এভাবে কখনো দিতে পারবো না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে ওরা ঘর থেকে কেক নিয়ে যাওয়ার দরকার কি? ওরা তো ওখানেই তৈরি করে সব কিছু, তাহলে আবার হোম কেকের ওদের প্রয়োজনটা কি? এই জিনিসটা আমার মাথায় টোটালি আসছে না। যদি আপনাদের মাথায় আসে এই জিনিসটা কেন, তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, এই আর কি। আমার মাথায় একদমই আসছে না। ওরা তো ওদের দোকানে কেক তৈরি করে, তারপর আবার হোম কেক প্রয়োজন কি? হোম কেক দিয়ে ওরা কি করবে? তো ওদেরকে তো আমি আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, তো ওরা আমাকে কালকে জানাবে বলেছে, এই আর কি। আসলে পরিশ্রম করব, ওরকম যদি কিছু না পাই তাহলে তো আর পরিশ্রম করে কোনো লাভ নেই। ওরা আমাকে কম দিবে, কিন্তু দোকানে কিন্তু ওরা দাম দিয়ে বিক্রি করবে। আর আজকে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো ইউটিউব সম্বন্ধে, ইউটিউবের আমার ইনকাম সম্বন্ধে। যে কেকটা তৈরি করেছি সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই ডিজাইনটা। এটা হচ্ছে বিকেল 5টার দিকে ডেলিভারি করতে হবে, আর এটা হোম ডেলিভারি করতে হবে। এটার প্রাইস নিয়েছি আমি 6 রিয়াল, আর হোম ডেলিভারির জন্য নিয়েছি 1 রিয়াল, টোটাল হচ্ছে 7 রিয়াল। যদি হোম ডেলিভারি করতে না হতো তাহলে 6 রিয়াল নিতাম। আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্রাইসটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন। আসলে আমি নতুন, বুঝতে পারছি না কত রাখবো না। এটা হচ্ছে বিকেলবেলা, মিহি তো নাচানাচি করছে। কেন নাচানাচি করছে সেটা আমি বলে দিচ্ছি।
মিহি হচ্ছে জুহির সাথে বাংলাদেশ স্কুলে যাবে। আজকে হচ্ছে জুহির রেজাল্ট দিয়েছে, রেজাল্ট কার্ড আনতে যাবে, তো মিহিও যাবে। মিহি তো অনেক বেশি খুশি। আর মিহিকে কেন আমরা এখন স্কুলে দিচ্ছি না সেটা আমি অন্য একদিন ভিডিওর মধ্যে বলবো। সন্ধ্যার পরে আমি আর মিহির বাবা এসেছি লুলু মার্কেটে। এখান থেকে হচ্ছে বাসার জন্য টুকিটাকি জিনিসপত্র কিনবো, এরপর হচ্ছে আমার বেকিংয়ের কিছু জিনিসপত্র কিনবো, এই আর কি। আর একটা জিনিস কি, মার্কেটে আমরা আসি কিন্তু কয়েকটা জিনিসের জন্য, যখন নিতে যাই তখন অনেকগুলোই হয়ে যায়। আমি সবসময় বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করি শুধুমাত্র 2-3টা জিনিসেরই প্রয়োজন, কিন্তু যখন আসি তখন অনেকগুলো কেনা হয়ে যায়। এটা মনে হয় প্রত্যেক মেয়েদের স্বভাব, একটার জন্য আসলে 10টা কিনে নিয়ে যাবে। মেহেদি দেখলাম, ভাবলাম একটা মেহেদি নিয়ে নিই। আমি কিন্তু মেহেদি টোটালি দিতে পারি না, সামনে তো পহেলা বৈশাখ, দেওয়া যাবে হাতের মধ্যে। বাসায় আসার পরে রাতে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছু চকলেটের ডিজাইন করব। এখন লাগবে না, তারপরও তৈরি করে রাখছি, কখন লাগবে তো বলা যায় না। কিছু কিছু কাজ যদি আগে থেকে আগিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরে আর ঝামেলা হয় না। আর আমি নিজের উপর লোড নিয়ে কোনো কিছুই করতে চাচ্ছি না, কারণ আমি সুস্থ থাকলে সব কিছুই ঠিক থাকবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিছুই ঠিক থাকবে না। শুধুমাত্র এটা চিন্তা করে আজকে আমি কেকের অর্ডারগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি। যদি সম্ভব হয় তাহলে আমি ডেলি একটা করে দিব, আর যদি না পারি তাহলে আমি সপ্তাহে 2টা বা 3টা করে দিব। এর চাইতে বেশি দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। এটা হচ্ছে ঘুমানোর আগের সময়, মিহি বলছে মেহেদি দিবে, তো ওকে হচ্ছে আমি এখন মেহেদি দিয়ে দিব। আমি কিন্তু টোটালি মেহেদি দিতে পারি না, একদম আনাড়ি মেহেদি দেওয়ার বেলায়। আপনারা কিন্তু কেউ হাসবেন না আমার মেহেদি দেওয়া দেখে। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব গুণ দিয়ে কিন্তু দুনিয়াতে পাঠায় না। আল্লাহ তাআলা আমাকে এই গুণটা দেয়নি, আমি তেমন আঁকাআঁকি পারি না। আর মেহেদি তো টোটালি পারি না বললেই চলে। তারপরও মেয়ে যেহেতু বলেছে ওকে তো একটু দিতেই হবে, সেজন্য একটু চেষ্টা করছি। মিহির আবার মেহেদি দেওয়া কিন্তু অনেক শখ, ও অনেক বেশি পছন্দ করে মেহেদি দিতে। আমি জানি আমার মেহেদি দেওয়া দেখে আপনারা অনেকেই হাসবেন, কারণ আমার চেয়ে একটা ছোট বাচ্চাও কিন্তু অনেক সুন্দর করে আর্ট করতে পারবে, কিন্তু কেমন যেন আমি পারি না।
মিহির হাতে মেহেদি দিতে দিতে আমি আপনাদের সাথে আরও কিছু কথা বলি। আমার কথাগুলো শোনার পরে হয়তো বা অনেক আপুদের কিছু একটা করার উৎসাহ জাগবে আমি মনে করি। তো আপনারা যারা ঘরের মধ্যে থাকেন, বিশেষ করে আমরা যারা গৃহিণী, আমরা কিন্তু অনেক কাজে পারি, সেই কাজগুলো দিয়েও কিন্তু অনেক কিছুই করা যায়। আর একটা জিনিস কি, যারা চাকরি করে তাদের কিন্তু অনেক মূল্যায়ন করে সমাজে, আর যারা ঘরে থাকে তাদের কিন্তু তেমন মূল্যায়ন করে না। প্লিজ আমার কথা কেউ কিছু মনে করবেন না, আমি যেটা বাস্তব সেটাই বলেছি। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। যারা বাহিরে জব করে তাদেরকে কিন্তু অনেক সম্মান করে সমাজে, কিন্তু আমরা যারা গৃহিণী আমাদেরকে কিন্তু তেমন সম্মানটা করে না। আমি যেটা মনে করেছি সেটাই বলেছি, জানি না কেউ কিছু মনে করবে কি না, এই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আমরা যা পারি তা দিয়ে কিন্তু শুরু করতে পারি। আমি যে খুব বেশি আহামরি যে কেকের ডিজাইন পারি তা কিন্তু না, তারপরও আমি শুরু করেছি। এটা সম্পূর্ণ আমার মনের ইচ্ছা থেকে, মনের মানে যে বলে না মানসিক একটা যে শান্তি বা কিংবা হচ্ছে মনের ইচ্ছা, সাহস, এগুলো থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছি যা পারি তা দিয়ে। আপনারাও যদি এরকম যা পারেন তা দিয়ে যদি শুরু করেন, ইনশাল্লাহ একদিন নয়তো একদিন আপনারা সবাই সফল হবেনই হবেন। আর আরেকটা কথা, দোকান থেকে কিন্তু আমাকে কয়েক ধাপে ওরা অফার করেছে। ওরা হচ্ছে প্রথমে আমাকে অফার করেছিল প্রতি মাসে স্যালারি দিবে। মাশাল্লাহ ওরা কিন্তু ভালো অ্যামাউন্টের আমাকে স্যালারি দিবে বলেছিল। আমি হচ্ছে ওদেরকে 3টা বা 4টা করে ডেলি কেক ডেলিভারি দিব, বার্থডে কেক। কিন্তু এটা আমার পক্ষে ইম্পসিবল, 3-4টা ডেলি, এটা কিন্তু আমার জন্য অসম্ভব। সেজন্য আমি করিনি, কারণ ওদের এখানে যদি আমি জব করি তাহলে ওদের এখানে আমার সীমাবদ্ধ থাকতে হবে, আমার কোনো ছুটি থাকবে না, ওরা বলবে আমি করে দিতে হবে, একটা চাপ থাকবে আমার মধ্যে। সেজন্য আমি ওটা রাজি হইনি। এরপরে ওরা আমাকে আবার অফার করেছে, ওরা সব জিনিসপত্র দিবে কেকের জন্য, শুধু আমি তৈরি করব। আমাকে ওরা ভালো একটা অ্যামাউন্ট দিবে প্রতিটা কেকের জন্য, মানে কোনো স্যালারি না, আমি যতটা তৈরি করে দিব ততটা আমাকে ওরা একটা ভালো অ্যামাউন্ট দিবে, শুধু আমি তৈরি করে দিব ওটার জন্য, আর সব জিনিসপত্র ওরাই দিবে। আমি ওটাতেও রাজি হইনি, কারণ দেখা যাবে কি আমি যদি ওদের জিনিসপত্র দিয়ে যদি কেক তৈরি করি তখন ওরা বলবে বেশি গেল কেন, কম গেল কেন, এটা তো এতদিন যায়, এটা তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল, অনেক কথাই হতে পারে। সেজন্য আমি ওটাতে একদমই রাজি হইনি, এই আর কি। আর মিহি এত নড়াচড়া করছে বলার মতো না। আর একটা কথা, আমাকে কিন্তু অনেক আপুরা প্রশ্ন করে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি। তো এটা সম্বন্ধে আপনাদেরকে আমি একটু আইডিয়া দিচ্ছি। আমি ইউটিউবে কাজ করছি 8 মাস ধরে, আমি কিন্তু এখনও পর্যন্ত 8 পয়সাও পাইনি, এটাই সত্য কথা। আমি এখনও পর্যন্ত 1 পয়সাও ইউটিউব থেকে পাইনি। আর আমার রান্নার চ্যানেলের বয়স হচ্ছে 8 মাস, মনিটাইজেশন অন হয়েছে 4 মাস। 4 মাস থেকে আমার আর্নিংটা শুরু হয়েছে রান্নার চ্যানেলের। এরপরে ব্লগ চ্যানেলটার বয়স হচ্ছে 5 মাস, আর মনিটাইজেশন অন হয়েছে হচ্ছে 3 মাস। 3 মাস থেকে আমার আর্নিংটা শুরু হয়েছে। তো আমি এখনও 2টা চ্যানেল থেকে 1 পয়সাও পাইনি, জানি না কবে পাবো। তো এটা না পাওয়ার কারণ হচ্ছে পিন, আমি এখনও পিন পাইনি। একটা চিঠি ইউটিউব থেকে হচ্ছে একটা চিঠি পাঠাই, ওই চিঠিটা আমি এখনও পাইনি। যদি আমি ওই চিঠিটা পাই তাহলে আমি অবশ্যই পাবো আমার পারিশ্রমিক। তো যখন আমি পাবো তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কত পেয়েছি। যেহেতু এখন পাইনি তাহলে তো বলতেও পারছি না কত পেয়েছি বা কত পাবো। যখন পাবো তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটা জিনিস কি, আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু মোটামুটি আমাদের কিন্তু আইডিয়া থাকে এখান থেকে কত টাকা ইনকাম করা যায়। কিন্তু যারা ইউটিউবের বাহিরে আছে তাদের কিন্তু একটা কৌতূহল থাকে, আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কত টাকা ইনকাম করছি ইউটিউব থেকে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আমি যখন আগে ইউটিউব চ্যানেল চালাতাম না তখন কিন্তু আমার মধ্যেও কিন্তু এই কৌতূহলটা কাজ করতো। তো আমি সমস্যা নেই, আমার যখন আসবে তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কত পেয়েছি, এই আর কি। আর এদিকে মিহির মেহেদি দেওয়া শেষ, মিহি তো মহা খুশি, আপনাদেরকে দেখাচ্ছে মেহেদি।
আর একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন, ও মেহেদি দেওয়ার পরে ওর মাথা শুধু চুলকাচ্ছে। মেহেদি দিলে মনে হয় এরকমই হয় সবার। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।